আসসালামু আলাইকুম, অগিলা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। গরুর বটও বলতে পারেন বা ভুঁড়িও বলতে পারেন, সেটা আজ রান্না করব। তো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপর এটা ভালোভাবে 2-3 দিন যাবৎ জাল দিয়েছি। জাল দিলে কিন্তু একদম অল্প হয়ে যায়। তারপর এভাবে ভালোভাবে কষিয়ে আজকে প্রেসার কুকারে দিচ্ছি। এটা প্রেসার কুকারে না দিয়ে হাঁড়িতে রান্না করলে আরও টেস্ট হয়। তো আজ ভাবছি একটু সফট রান্না করব, নরম থাকবে এজন্য। রান্না শেষে কিছুটা তুলে রেখেছি আর কিছুটা একটু ঝাল পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করছি, কারণ ঝাল পেঁয়াজ দিয়ে রান্নার পর ভাজি করলে, গরুর বটটা ভাজি করলে বেশি টেস্ট লাগে এজন্য। তো আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল, বটটা রান্না অনেক সুন্দর হয়েছিল। তো অগ্নিলার আব্বু আবার বাইরে থেকে কাঁঠাল নিয়ে এসেছে, আমাকে ডাকছে যে এখনই কাটতে হবে। আমি বলছি কেন? বলছে যে এখনই কাটতে হবে। তো আমি আবার একটু রস খাজা কাঁঠাল পছন্দ করি, সে অনেক খুঁজে খুঁজে কাঁঠালটা এনেছে, তো এই জন্য আমাকে বলছে যে এখনই কেটে দাও। তো কাটলাম, খালাম। মাশাল্লাহ কাঁঠালটাও ভালো ছিল। আর এখন একটু ভাবছি গুড়, চিনি আর নারকেল দিয়ে সিদ্ধ পুলি বানাবো। কয়েকটা ভাজা পুলি বানাবো আর কয়েকটা সিদ্ধ পুলি বানাবো। আর প্রথমে আমি একটু সামান্য গরম মশলা দিয়ে গুড়টা জাল দিয়ে নিয়েছি, তারপর কিছুটা চিনি দিয়ে দিয়েছি। আমার গুড়ের পরিমাণ একটু কম ছিল এজন্য। তারপর আমি এখানে 2টা নারকেল ইউজ করব। নারকেলটা দিয়ে এটা আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে ফেলবো। ভাজা ভাজা বলতে কি, মানে একটা সুন্দর একটা পুর তৈরি করব। এই পুরটা পিঠার ভিতর দিলে আলাদা একটা ফ্লেভার বের হয় এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে। শীতকালে কিন্তু পিঠাটা একটু বেশি খাওয়া হয়, কিন্তু এখন শীতকাল না, তারপর বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ঠান্ডা, এজন্য পিঠা খেতে ইচ্ছা করলো, এজন্যই বানানো। আমার এই পুরটা হয়ে গেলে তারপর আমি চালের গুঁড়া দিয়ে সিদ্ধ করে সিদ্ধ পুলি বানাবো। সিদ্ধ পুলিটা আমি হাতেই বানিয়ে নিব। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন।